আমি তোদের সাথে যাব না। যাবি না বললেই হলো? আরে আমাদের সাবজেক্টের জন্য এই সফরটা খুবই ইম্পর্টেন্ট। কিসের ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা হচ্ছে টুম্পা? ভাইয়া, আমাদের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্রীরা শিক্ষা সফরে মহেরা জমিদার বাড়িতে যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি, কিন্তু রিয়া যেতে রাজি হচ্ছে না। কেন? ভাইয়া, অনেক টাকা লাগবে। টাকার কথা তোকে ভাবতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই। গেট ইউরসেলফ রেডি ফর দ্য ট্যুর, ওকে? থ্যাংক ইউ ভাইয়া। বাবা, বামপন্থী ড্রাইভারটা গেল কোথায়? দিন দিন যত বার বেড়ে যাচ্ছে, গাড়িটা লক করে রেখে চলে গেছে। আমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবো? বাবার আশকারা পেয়ে পেয়ে যত হতো। এই মেম সাহেব, হতে পারেন এই গাড়ির মালিক আপনি, কিন্তু স্টিয়ারিং যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ এই গাড়ি আমার প্রাণ। গাড়িকে লাথি মারলে তা আমার প্রাণে লাগে। আপনি গাড়িকে লাথি মেরে আমাকে লাথি মেরেছেন, আমার রিজিককে লাথি মেরেছেন। জাস্ট শাট আপ। আমি তোমার লেকচার শুনতে আসিনি। আমি শুধু জানতে চাই গাড়িটা রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমার বোন শিক্ষা সফরে গেছে, এই সময় তার পৌঁছানোর কথা, তাই ফোন করে জেনে নিলাম পৌঁছেছে কিনা। তোমার বোন আমার এই দামি গাড়িটার চেয়ে বেশি মূল্যবান হলো বুঝি? এই মেম সাহেব, আমার বোনের সাথে এই পৃথিবীর কোনো কিছুই তুলনা করবেন না। আমার বোন আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বেশি দামি। আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই, আমার বোনেরও আমি ছাড়া আর কেউ নেই। আপনি গাড়িকে লাথি মেরে অন্যায় করেছেন, সরি বলুন। হোয়াট? তোমার মতো একটা ড্রাইভারকে আমি সরি বলবো? কখনো না। জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। আমাকে সরি বলতে যদি আপনার ওই লিপস্টিক লাগানো ঠোঁটে ঘৃণা লাগে, তাহলে এই গাড়িকে সরি বলুন, গাড়ির কাছে ক্ষমা চান। হাউ ডিয়ার ইউ! আমি গাড়িকে সরি বলবো? গাড়িটা আমার। আমি এটাতে লাথি মারি আর যাই করি সেটা আমার ব্যাপার। তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। আছে। স্যার যখন আমাকে এই গাড়ির চাবিটা দিয়েছে, তখন থেকে এই গাড়ির ভালো মন্দ দেখার অধিকার আমার, আর কারো নয়। আপনি সরি বলবেন কিনা বলুন। নো, নেভার। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। অকারণে দেখাও মেজাজ, কথায় কথা শুধুই ঝাড় রাগে নয় অনুরাগে হও রাগিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। উঁচু তলার মানুষ বলে কেন এত গর্ব করো? সব মানুষের রক্তই না, একটুখানি শ্রদ্ধা করো। উঁচু তলার মানুষ বলে কেন এত গর্ব করো? সব মানুষের রক্তই না, একটুখানি শ্রদ্ধা করো। তা না হলে চিরকালই রইবে অভাগিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী।
সৃষ্টি তুমি, অপরূপ একটি নারী, ফুলের মতো মনটা হলে প্রশংসা যে করব তারি। বিধাতার সৃষ্টি তুমি, অপরূপ একটি নারী, ফুলের মতো মনটা হলে প্রশংসা যে করব তারি। রূপে গুণে হতে যে হয় সবার সোহাগিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। বাহ, কি সুন্দর! এই ট্যুর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। এরা 1890 সাল থেকে 1950 সাল পর্যন্ত জমিদারি করেছিল। আরো অনেক ইতিহাস আছে। তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর সব জি ঘুরিয়ে ম্যাডাম, দেখাবো। জি জি, ম্যাডাম। ম্যাডাম। কি রে রিয়া, তুই এখনো রেডি হসনি? চল, ম্যাডাম সবাইকে ডাকছে। চল। এবার বর্তমান নিয়ে কথা বলছেন অনিক মির্জা। থ্যাংক ইউ স্যার। বর্তমান মানে হচ্ছে মানুষের যাবতীয় সুখ, টিভি, স্যাটেলাইট থেকে শুরু করে মোবাইল ফোন, গাড়ি, প্লেন, সব বর্তমান বিজ্ঞানের আবিষ্কার। সেকেন্ডের মধ্যে ভেসে আসছে আপনার আপন লোকের কথা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আপনার নিজের ঘরে। স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীর খবর ঘরে বসে পেয়ে যাচ্ছেন। সুনামির খবর, ভূমিকম্পের খবর। সাবধান হয়ে যাচ্ছে মানুষ, বেঁচে যাচ্ছে মানুষের প্রাণ। শুধু তাই নয়, মঙ্গল গ্রহের খবর পাচ্ছে, চাঁদের মাটিতে মানুষ পা রাখছে। রকেট, মিসাইল, হাইড্রোজেন বোম, রাসায়নিক বোম সবই বর্তমানের আবিষ্কার। তোমার টাইম শেষ, তুমি বসো বসো। এইবার অতীত নিয়ে কথা বলবেন মিস রিয়া চৌধুরী। যেসব বোম মানুষের কল্যাণ না করে ধ্বংস করে, তা আবিষ্কারে কোনো মাহাত্ম্য নেই। আগে আমরা মমতা ভরা মায়ের হাতের লেখা চিঠি পেতাম, এখন মোবাইলের কল্যাণে সেটা দূর হয়ে গেছে। কিন্তু সুনামি সিডর থেকে মানুষকে বাঁচানো যায়নি। ইন্দোনেশিয়া ও বাংলাদেশের বরগুনায় গেলে সুনামি সিডরের ক্ষতচিহ্ন দেখা যাবে। বিজ্ঞানের আবিষ্কারের নেশায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সমুদ্র ফুলে ফেপে উঠছে, পরিবেশ নষ্ট হচ্ছে। বেশি দূর যেতে হবে না, এই বাংলার গ্রামের দিকে তাকিয়ে দেখুন। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা বর্তমানে কোথাও খুঁজে পাবেন না। দোয়েল কোকিলের গান বর্তমানে কোথাও শুনতে পাবেন না। বিজ্ঞানের আলো গ্রামে ঢুকে গ্রামের সুনির্মল বাতাসকে কলুষিত করে দিয়েছে। বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে দিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে ছুটে চলছে বেবি ট্যাক্সি। হকি গাড়িয়াল ভাই বলে যে গরুর গাড়ির গাড়োয়ান সুর ছড়াতো, তার গান শেষ হয়ে গেছে। জোনাকি পোকার আলো নিভে গেছে বৈদ্যুতিক কারেন্টের শক খেয়ে, যার জন্য কোটি কোটি বৈদেশিক মুদ্রা অপচয় করছে সরকার। অর্থের পেছনে পাগল হয়ে ছুটতে গিয়ে মানুষ মুখ থুবড়ে পড়ে রক্তাক্ত হচ্ছে। এই, ছাড়ো! ছাড়ো! বাঁচাও! ছাড়ো আমাকে! বাঁচাও! না! ছাড়ো আমাকে!
না, আমি যাবো না। ছাড়ো। আমি যাবো না। ছাড়ো। এই যে ভাই, শহরে যাওয়ার পাকা রাস্তাটা কত দূর? রাস্তা তো বেশ দূরে, যাওয়াটাও মুশকিল, কারণ প্রতি রাতে এখানে ডাকাতি হয়। তাহলে আমাদের এখানে একটা বাংলো আছে, দেখি ব্যবস্থা করতে পারি কি। রাত্রে এখানে থেকে কাল সকালে না হয় যাবেন। ঠিক আছে, চলেন। টেনশন করে কোনো লাভ নেই। না মানে বান্ধবীরা খুব চিন্তা করবে, আর ভাইয়া যদি জানতে পারে হার্ট ফেল করে মারা যাবে। সব ঠিক হয়ে যাবে। এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, দেখি আমি পাশে কোনো থাকার জায়গা পাই কিনা। ওকে? আপামনি, কোনো খাবার পেলাম না, রাত্রে এগুলো খেয়ে ঘুমিয়ে পড়েন। ও মাই গড, 4টা বাজতে চললো, ড্রাইভার এখনো পাত্তা নেই। ড্যাডি, ড্যাডি! কি রে মা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? চিৎকার কি আর সাধে করছি? 5টার সময় বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার কথা, অথচ তোমার আহ্লাদের ড্রাইভার এখনো এসে পৌঁছাননি। ও আসেনি তো কি হয়েছে? আরো ড্রাইভার আছে, তাদের কাউকে নিয়ে যা। না, আমি ওকেই চাই। তুমি তো ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। ভালো মানুষকে মাথায় রাখলে দোষ নেই মা। এ কেমন ভালো মানুষ ড্যাডি, যার টাইম সম্পর্কে কোনো সেন্স নেই? ওর মতো সেন্সওয়ালা মানুষ আমি দেখিনি মা। ও একটা জরুরি কাজে গেছে, বলেছে 4টার মধ্যেই চলে আসবে। 4টা তো বেজে গেল। বাঁচতে চলেছে, কিন্তু বাজেনি এখনো। 3 মিনিট 40 সেকেন্ড বাকি। চলুন। দেখেছিস টাইম সেন্স? এবার যা। ওয়েলকাম হানি, তোমাকে ছাড়া পুরো পার্টিটাই কেমন নিষ্প্রাণ হয়ে আছে। ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি, এখন প্রাণ ফিরে পাবে। অফ কোর্স, চলো। শোনো, গাড়ি রেখে কোথাও গিয়ে মদ ভাঙ খেতে বসো না যেন, এখানেই থেকো। আমি এসে তোমাকে এখানে না দেখতে পেলে তোমার প্রাণের আবার তখন কষ্ট হবে। গরিবের এই প্রাণের জন্য আপনাকে মেকি কান্না কাঁদতে হবে না ম্যাডাম। কি বললে? বলছিলাম, মদ ভাঙ নিয়ে তো সবাই আপনার জন্য ওয়েট করছে। যান, ওখানে গিয়ে নরক গুলজার করুন। Hey man, don't talk nonsense. দানিশ, কাকে বলছো? He always talks nonsense. Let's go. রতনে রতন চেনে, আর অন্য চেনে কচু। Hi, Mithila, meet my friends, Nisha and Zakir. Hello. Nice to meet you. Hello. Same to you. Please, sit down. Thank you. Sit.
Music to me. What is this? Danish, do something! তুমি এখনো বসে আছো। ওই দানিশ, তুই কেন রে? কোন শালা ট্যাটু করবি তো এই মাইয়ার প্যাপো বাজায় দেবো। ওই চল। চলুন। ও মাই ডার্লিং, তুমি ফিরে এসেছো? আরে আমি তো এক্ষুনি ডাকাতদের সঙ্গে ফাইট করতে যাচ্ছিলাম। তাই নাকি? তুই কি দিয়ে মারপিট করতে? কি দিয়ে মানে? হাত দিয়ে। ওদের আমি ভয় পাই নাকি? আমার হাতের এক থাপ্পড় খেয়ে তোমার এই অবস্থা। ওদের তুমি কি করতে? না মানে ডোন্ট টক ননসেন্স। তোমার মানে আমার জানা হয়ে গেছে। বিপদে বন্ধুর পরিচয় বলে একটা কথা আছে, আর সেই পরিচয় আমি পেয়ে গেছি। ফ্রম টুডে ডোন্ট ট্রাই টু কাম নিয়ার মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? চলো রাহুল। সামনে বসলেন যে? কেন, তোমার অসুবিধা আছে? জি হ্যাঁ, মালিক শ্রমিকের ব্যবধান বলেও তো একটা কথা আছে। আমি তো এখানে বসেই যাব, তোমার অসুবিধা হলে তুমি ওখানে বসো, আমি ড্রাইভ করব। জি না, আমি নিজের গাড়ির স্টিয়ারিং কারো হাতে ছাড়ি না। যে ভাবে থাপ্পড় খেলি তাতে ভয় হয়, এই গালে আর দাড়ি উঠবে কিনা। তুই পুরুষ জাতির অধম, তোর গলায় দড়ি দিয়ে মরা উচিত, বুঝলি? এর প্রতিশোধ আমি নেব। মিথিলা আমার গালে থাপ্পড় মেরেছে, সুযোগ বুঝে আমি ওর সারা শরীরে কলঙ্কের দাগ এঁকে দেব। আয়না, এই চাবিটা স্যারকে দিয়ে দিবি।
শোনো শোনো রাহুল, একটু চা খেয়ে যাবে না? জি না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই, আসি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ড্রাইভাররা আপনি চা খাওয়াইতেছেন? শাট আপ! ড্রাইভাররাও মানুষ, ভুলে যাস নে। খাইছে মেম সাহেব কয় ড্রাইভাররাও মানুষ। আরে হ্যাঁ হ্যাঁ, এ তোর কি অবস্থা রে মা? অবস্থা বড়ই খারাপ হতে যাচ্ছিল ড্যাডি, বেঁচে গেছে। তোর হেয়ালি কথা আমি কিছুই বুঝতে পারছি না। আজ একদল হিরোইনদের সাথে পার্টিতে গিয়েছিলাম, সেখানে একদল ভিলেন এসে আমাদের উপর চড়াও হলো, লুটপাট চালালো আর কি। বলিস কি রে? বলা শেষ হয়নি ড্যাডি, ওখানে শেষমেশ চরম অপমানের হাত থেকে আমাদের সুপার হিরো রাহুল আমাকে উদ্ধার করে এনেছে। ও মাই গড! হ্যাঁ, সেই জন্য এই মাস থেকে ওর মাইনেটা তুমি ডাবল করে দাও। ডাবল ট্রিপল করে দিলেও কোনো লাভ নেই, কারণ গতকালই রাহুল বলে দিয়েছে ও আর চাকরি করবে না। চাকরি করবে না? কি বলছো ড্যাডি? ঠিকই বলি, রাহুল বলল তুই যখন ওকে দেখতে পারিস না তখন আর সে চাকরি করবে না। শুধু শুধু ঝগড়াঝাটি ওর ভালো লাগে না। আমিও বলে দিয়েছি তথাস্তু, তুমি বিদায় হও বাবা। তোমার জন্য আমি আমার একমাত্র মেয়ের মনে তো আর দুঃখ দিতে পারি না। বাহ ড্যাডি, ভেরি গুড। তোমার না বুদ্ধি তারিফ করতে হয়। আমি ওর কথায় দুঃখ পাই, এটা তোমাকে কে বলেছে? মর জ্বালা! আরে তুমি না বললি ওই ড্রাইভারকে চাকরি থেকে ছাঁটাই করে দাও? ড্যাডি, আমি এখনো বাচ্চা মেয়ে, আমার বুদ্ধি এখনো ঠিক মতো হয়নি। তুমি আমার কথা শুনে একজনকে চাকরি থেকে বের করে দেবে নাকি? তোমার না পাগলা গারদে গিয়ে থাকা উচিত। আমি এই জমিটাই চাই। 30 কিলোমিটার দূরে গিয়ে আমি এতিমখানা তৈরি করতে পারবো না। এই জমির জন্য যত টাকা খরচ করতে হয় আমি করব। আপোষ যখন হলো না, তখন প্রকাশ্যে ওই জমি নিলাম হবে। নিলামই সাব্যস্ত করবে কে ওই জায়গার মালিক হবেন। মিটিং ইজ ওভার। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমাদের নিলাম ডাকা শুরু হচ্ছে। সর্বনিম্ন 8 লক্ষ টাকা থেকে নিলাম ডাকা শুরু হবে। ডাকেন। 8 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। 12 লক্ষ। 15 লক্ষ টাকা। 16। 20 lakhs। 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা 1। 21 লক্ষ। 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা 1। 25 লক্ষ টাকা 2। 25 লক্ষ 50,000 টাকা। 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা 1। 30 লক্ষ টাকা 2। 30 লক্ষ টাকা 3। নিলাম শেষ। হেরে গেলেন মিস্টার স্বাধীন চৌধুরী। হ্যাঁ, হেরে গেছি। আপনার টাকার অহংকারের কাছে আমাকে হার স্বীকার করতেই হয়েছে। শুনুন মিস্টার জীবন চৌধুরী, এমন টাকার অহংকার আমার বাবারও ছিল। গরিব মেয়েকে বিয়ে করেছিল বলে আমার ছোট ভাই বিপ্লবকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছিল। স্যাড, ভেরি স্যাড। ইয়েস, ভেরি স্যাড। আমার বাবার শেষ জীবনটা খুবই দুঃখের ছিল। টাকার অহংকারেই আমার বাবা প্যারালাইসিস হয়ে মারা যান। টাকা তাকে বাঁচাতে পারেনি। আপনাকেও পারবে না জীবন চৌধুরী। আপনি অনাথ আশ্রম তৈরি করতে চলেছেন। আমি আপনার মঙ্গল কামনা করি, কিন্তু নিয়তির খেলায় যদি কোনোদিন টাকা হারিয়ে আপনি মানসিক ভারসাম্য হারান, সেই দুর্ভাগ্য যদি কোনোদিন আপনার জীবনে আসে, সেদিন আমার ময়দানহীন হাসপাতালে চলে আসবেন। শুনে যান মিস্টার চৌধুরী, আমার ভাগ্যে যদি সেই দিন কখনো আসে, অন্য যেখানেই যাই না কেন আপনার কাছে আমি যাব না। ইটস মাই চ্যালেঞ্জ।
ওরে আমার মনা পাখি সেননি তারে সেজন আমার মন হুরিল বাঁশি রসুরে পাখি সেননি তারে তুই আমার ভিজা দিলি কেন? ভিজাইয়া দেই নাই, ময়লা পরিষ্কার করার লাগিয়া পানি ছিটা দিছি। ময়লা? কয় ময়লা? আরে গাড়ির ময়লা তো বাইরে থেকে দেখা যায়, তোর ময়লা তো মনের মধ্যে দেখা যায় না। দে একটু পরিষ্কার করিয়ে দেই। থাক, তোর আর পরিষ্কার করতে হইব না, আমার মনে কোনো ময়লা নাই। আমার কাছে স্ক্রু ড্রাইভার আছে, মনটা খুললা একটু দেখতে দিবি? এইটা কি গাড়ি পেয়েছিস নাকি যে খুলে দেখে আবার ঠিক করে দিলি? ঠিকই কইছস, তুই আমার গাড়ি। সারা দিন গাড়ি চালাইতে চালাইতে মনে হয় তোরে আমি চালাইতে আছি। সারছে, এইভাবে আমারে সারাদিন দেখলে আর বাঁচতে হইব না, অ্যাক্সিডেন্ট করে মইরা যাবি। মরিয়া গেলে তোর লেগে যাবো, হেতে মোর কোনো দুঃখ নাই, কিন্তু আমার প্রেমের গাড়ি আমি চালাইয়েই যামু। 48 ঘন্টা পার হয়ে গেল, অথচ রিয়ার কোনো খবর নেই। আর খবর দেবেই বা কি করে? ওর কাছে তো কোনো ফোন নেই। এবার আসো, ওকে একটা সেলফোন কিনে দেব। এসে গেছি ভাই। থ্যাঙ্কস গড যে তুই ফিরে এসেছিস। তোকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম। কিরে, তোর মুখটা এমন শুকনো কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি বুঝি? কি যে বলিস ভাইয়া, ডেইলি কত রকম খাবার খেতে খেতে ফুলে ঢোল হয়ে গেছি, কিন্তু তুই শুকিয়ে গেছিস। বলেছে তোকে পাগলি। এই যে তোর জন্য তো ভাত রান্না করিনি, যাই এক পট চাল চড়িয়ে দিয়ে আসি। তুই ঘরে যা যা। রাহুল, রাহুল। মেম সাহেব, আপনি? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি তুমি কাকে বলে চাকরি ছেড়ে চলে এসেছো? যিনি চাকরি দিয়েছিলেন তাকে বলেই চাকরি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু চাকরি ছাড়ার তো একটা নিয়ম আছে, 1 মাস বা 2 মাস আগে নোটিশ দিতে হয়। তোমার ইচ্ছে হলো আর তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে এলে, এটা কি ঠিক হলো? অবশ্যই। যেখানে আমার কাজের স্বাধীনতা থাকে না সেখানে আমি কাজ করি না। আর তাছাড়া আমি আপনার সাথে টাইম মেনটেন না করতে পারলে আপনার মানসিক যন্ত্রণা হয়, তাই আমি চাকরি ছেড়ে এসেছি, যাতে আপনি শান্তি পান। কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। তাতে আমার কিছুই করার নেই। আপনার অনেক টাকা আছে, টাকা দিয়ে ড্রাইভার নামের একটা পোষা বিড়াল কিনে নিন, যে আপনাকে সকাল বিকাল হুজুর হুজুর করে শান্তি দেবে। শাট আপ রাহুল, শাট আপ। আমি তো অন্য কোনো ড্রাইভারকে চাইছি না, আমি তোমাকে চাইছি। আমি অলরেডি ট্যাক্সি ক্যাব চালাবার ডিসিশন নিয়ে নিয়েছি, স্বাধীনভাবে চলতে পারবো। কথায় কথায় কারো রক্ত চক্ষু দেখতে হবে না। কিন্তু আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবই। কোন অধিকারে? ভালোবাসার অধিকারী। ভাইয়া, এইবার তুই মরেছিস। শোনো হওয়ানেওয়ালি ভাবি, আমি ভাইয়ার আদরের বোন রিয়া। তোমার অধিকারটা দারুণ শক্ত, তুমি বসে, আমি মিষ্টি আনি। রিয়া, ঠাট্টা করিস না। শুনুন মিস মিথিলা, আমি ফুটবলও নই, ক্রিকেট বলও নই। আমাকে নিয়ে দয়া করে ভালোবাসার খেলা খেলবেন না। ভালোবাসা কোনো খেলা নয় রাহুল, ভালোবাসা স্বর্গীয়, পবিত্র। হৃদয়ের মধ্যে যে মন, সে মন থেকে জন্ম নেয়। গরিবের জন্য বড় লোকের মনে ভালোবাসার জন্ম হয় না, নিষ্ঠুর খেলার জন্ম হয়। দয়া করে এই খেলা বন্ধ করুন এবং চলে যান এখান থেকে। না, আমি তোমার ভালোবাসা না পেলে এখান থেকে যাব না। কিন্তু আপনার জন্য আমার কোনো ভালোবাসা নেই। গরিব আর বড় লোকের মধ্যে ভালোবাসা হয় না। দয়া করে সেই ভুল করবেন না। রাহুল, এই একই ভুল যদি তোমার বোন রিয়া করে, তখন তুমি কি করবে? আমার বোন রিয়া কোনোদিনই এমন ভুল করবে না। ভাইয়া, এমন ভুল আমি করেছি ভাইয়া, এমন ভুল আমি করেছি। কি কি বললি তুই? হ্যাঁ ভাইয়া,
আমি একজন ধনীর ছেলেকে ভালোবেসেছি। এমন ভুল তুই কি করে করলি রিয়া? এমন ভুল তুই কি করে করলি? রাহুল, আমি কি করলাম মিথিলা? আমি কি করলাম? আমি রিয়ার গায়ে হাত তুললাম। চলো রাহুল, রিয়া তোমার পথ চেয়ে বসে আছে। রিয়া, তোমাকে মাফ করে দেব। না ভাইয়া, তুই আমাকে মাফ করে দে, ভুল তো আমি করেছি। না রিয়া, তুমি কোনো ভুল করোনি। প্রত্যেক মানুষেরই ভালোবাসার অধিকার আছে। রাহুল, রিয়া তোমার ছোট বোন। ওর মুখের দিকে তাকিয়ে ওর জীবনের সুখের জন্য ওর এইটুকু চাওয়া তোমার পূরণ করা উচিত। অবশ্যই। আমাকে বল রিয়া, ছেলেটিকে কোথায় থাকে? ও যদি আকাশের চাঁদও হয়, আমি তোকে কথা দিচ্ছি, আমি সেই চাঁদ তোকে এনে দেব। ভাইয়া, তোকে আনতে যেতে হবে না, অনেক নিজে ওর বাবার সাথে কথা বলে তোর কাছে আসবে। মেয়েটি খুবই সুন্দরী। তুমি যখন পছন্দ করেছো তখন নিশ্চয়ই কোনো অভিজাত বংশীয় বড়লোকের মেয়ে হবে। না ড্যাড, খুবই সিম্পল। অভিজাতহীন বস্তির মেয়ে, ট্যাক্সি ড্রাইভারের বোন। বস্তিতে থাকে? ট্যাক্সি ড্রাইভারের বোন? ফানি, বাবার নাম কি? পরিচয় দেবার মতো বাবার কোনো নাম নেই, ছোটবেলায় অ্যাক্সিডেন্টে হারিয়ে গেছে। চমৎকার। এই সমাজের বিখ্যাত ধনী কে কে মির্জার একমাত্র ছেলে ডাক্তার অনিক বস্তিতে থাকা একটা নাম পরিচয়হীন লোকের মেয়ে এক ট্যাক্সি ড্রাইভারের বোনকে ভালোবাসে। এটা দেখছি সেই পুরনো ধরনের প্রেম কাহিনী। নো, এতে আমি ইমপ্রেসড হলাম না অনিক। সরি, এ ভালোবাসা আমি মেনে নিতে পারলাম না। এ ভুল তুমি করো না অনিক। এ ভুল নয় বাবা, ভালোবাসা কোনোদিন ভুল হতে পারে না। ভালোবাসাতেই জীবনে সবচেয়ে বেশি ভুল হয়। তোমার মতো আবেগপ্রবণ যুবক যুবতী ভালোবাসার ক্ষেত্রে যুগ যুগ ধরে ভুল করে এসেছে। আকবরের মোগল সাম্রাজ্য এরকম ভুলে কেঁপে উঠেছিল। ব্রিটিশ সম্রাট ভুল করে সিংহাসন ছেড়েছে। রোম সাম্রাজ্য পুড়ে ছাই হয়ে গেছে। লাইলি মজনু, রোমিও জুলিয়েট, শিরি ফরাত সবাই জীবন দিয়েছে। যার প্রতিটি ক্ষেত্রে ভালোবাসার ভুলই দায়ী। ভুল পাত্রে ভালোবাসা দান করা অবশ্যই ভুল। পাত্র হিসাব করে ভালোবাসা হয় না বাবা। তোমার সাথে এই নিয়ে আমি তর্ক করতে চাই না, শুধু তোমাকে এটুকু বলতে চাই, রিয়াকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি বাবা। বাস্তবকে ভুলে গেলে চলে না অনেক। তুমি পারবে না রিয়াল লেভেলে নামতে, আর রিয়াও পারবে না তোমার লেভেলে উঠতে। এই লেভেলের ব্যবধানে পড়ে তোমার মাকে জীবন দিতে হয়েছিল। বাবা, আমিও তোমার মতো ভালোবেসে গরিব মাস্টারের মেয়ে তোমার মাকে বিয়ে করেছিলাম। বিয়ের পর আমার ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকলো। সেই সাথে শেওলার মতো নানা আনুষঙ্গিক জীবন এসে ভিড় করলো। পার্টি করা, মদ খাওয়া, বিদেশি ডেলিগেটদের এন্টারটেইন করা, যা তোমার মা কিছুতেই মেনে নিতে পারেনি। কারণ সেই গরিব মেন্টালিটি। সন্দেহ করতো আমাকে। একদিন বাসায় ফিরে দেখি তোমার মা আত্মহত্যা করেছে।
বড়লোক স্বামীকে কাছে না পাওয়ার যে যন্ত্রণা আমার মায়ের মধ্যে ছিল তা কোনোদিনই রিয়ার মধ্যে জন্ম নেবে না। কারণ ব্যবসা টাকার কাছে আমি কোনোদিনই আমার স্ত্রীর ভালোবাসা বিক্রি করব না। দাঁড়াও, রিয়ার ভাইকে আমার সাথে দেখা করতে বলুন। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। কিরে, তোর অনেক তো এখনো এলো না, মনে হয় তুই ভুল করেছিস। না ভাইয়া, তোর আদর্শে আমি বড় হয়েছি তো, মানুষ চিনতে আমি ভুল করিনি। অনেক আসবে। রিয়া, রিয়া, বাবা রাজি হয়েছেন, বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছেন। ভাইয়া সরি ভাইয়া, ইয়ে মানে খুব আনন্দ হচ্ছিল তো তাই সেন্স হারিয়ে ফেলেছি। ভাইয়া ওর নাম অনিক। বাবা আপনাকে কথা বলতে যেতে বলেছেন ভাইয়া। তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমার বোন কোনো ভুল করেনি। আমি অবশ্যই তোমার বাবার কাছে যাব। তুমি এসেছো, আমি খুশি হয়েছি, কারণ কিছু কথা তোমাকে স্পষ্ট বলাই ভালো। ঠিক বলেছেন আপনি, বিয়েতে সব কথা স্পষ্ট হওয়াই ভালো। বলুন। সোসাইটিতে আমার পজিশন তো তুমি বুঝতেই পেরেছো। এই বিয়ের কথা শুনলে সমাজে অনেকে নানান কথা বলবে, এমনকি আমাকে পাগলা গারদেও পাঠাতে চাইবে, বাট আমি তাতে কোনো মাইন্ড করব না। কারণ আমার সবকিছু একদিকে আর আমার একমাত্র ছেলে অনেক একদিকে। সুতরাং ওর যখন তোমার বোনকে পছন্দ হয়েছে তাই আমি বিয়েতে রাজি হয়েছি। তবে আমি চাই বিয়েটা একটা বিয়ের মতো হোক। আমি ঠিক কথাটা বুঝলাম না। না বোঝার মতো এত বোকা তোমাকে দেখে তো মনে হয় না। তবু ভেঙে বলি, বিয়েতে আমার অনেক লোকজন যান, তাই বলছিলাম বিয়ের আয়োজনটা তুমি একটু জাঁকজমক ভাবেই করো, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। তার জন্য যদি টাকার কোনো দরকার পড়ে। না স্যার, টাকার কোনো দরকার পড়বে না। আমার একমাত্র বোনের বিয়ে আমি জাঁকজমক করেই দেব, এটা আমার ওয়াদা। ছোলা কই? আসো বাবা ছোলা, শরীরের মধ্যে একটু শক্তি বাড়ায় দাও। তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারা জীবন ছোলা খেয়ে ব্যায়ামই করে গেলি, প্রেম শিখতে পারলি না। আরে রাগ গয় না, মুখে মুখে প্রেম কইলেই প্রেম হয় না। আমি হইলাম এ যুগের স্পার্টাকাস আর তুই হইলি ভ্যারিনিয়া। আমি হলাম মমতাজ আর তুই হলি শাহজাহান। মমতাজ, মমতাজ আমি তোমার প্রেমে মুগ্ধ। তোমার প্রেমের স্মৃতিকে ধরে রাখার জন্য আমি প্রেমের তাজমহল বানাবো। ওইসব পুরনো প্রেমের ইতিহাস ছেড়ে দাও, এখন হয়েছে মডার্ন যুগ। আমি হলাম হিন্দি সিনেমার নায়িকা মাধুরী দীক্ষিত। ইউ নো? ओ मेरी जान, मेरा दिल करो खान खान, तू माधुरी तो मैं शाहरुख खान, कर दो मुझे कुर्बान। কিসের সালমান, কিসের শাকিব খান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাবিলা পাঠান। আমার মতো পাত্র পাইয়া পাগল হয় রে কত মাইয়া, তোরে আমি দয়া কইরা প্রেম কইরাছি জান, বুঝলি সোনা ভান। ঐশ্বরিয়া মাধুরী আর কারিনা কাপুর, আমার রূপে বেহুশ হয় রে মৌসুমী শাবনূর। আমার পিছে ঘুর ঘুর করে কত না ঘুর বান্দে পারে, আমায় পাইলে পাইবি রে তুই আসমানি রে জান, বুঝলি কি পাঠান।
ছিল জমিদার, তোর মতো দাসী ছিল হাজারে হাজার। হাতিশালে ছিল হাতি, জলসা করে ঝাড়ের পাতি, লখনৌ থাইকা বাইজি আইনা শুনতো ঠুমরি গান, বুঝলি সোনা ভান। ছিল সুবিধার, লাখে লাখে সৈন্য ছিল কাতারে কাতার। শুনলে কানে আঙ্গুল দিবি, দাদার ছিল 500 বিবি, লক্ষ টাকা দিয়া খাইতো এক কিলি পান, বুঝলি কি পাঠান। ঢাকা, খুলনা, দিল্লি, মুম্বাই গিয়া খোঁজনিস, সব শহরে আছে আমার কোম্পানির অফিস। এক্সপোর্ট করি তেলা পোকা, কোটি কোটি আসে টাকা, সল্ট লেকে 10টা বাড়ি, 14টা গুলশান, বুঝলি সোনা ভান। বুঝা গেছি তোর শুধু দুলে মারাই কাজ, ফকিরের পোলা হইয়া সাজিস মহারাজ। চাই না রে তোর টাকা কড়ি, চাই নাই আমি বাড়ি গাড়ি, আর থাকিস না দূরে দূরে, এবার বুকে টান, ওরিও পাঠান। কিসের শাহরুখ, কিসের সালমান, কিসের শাকিব খান, সর্বকালের টপ হিরো কাবিলা পাঠান। তোর মতো হিরো পাইয়া আমি গেছি পাগল হইয়া, তুই যে আমার ভালোবাসা অপূর্বালার গান, ওরে আমার জান। এখানে 1 লাখ টাকা আছে শুক্কুর, কাল আমার মাল আসবে, মাল গোডাউনে ঠিক মতো পৌঁছে দিতে পারলে আরো 1 লাখ। মাল ঠিকই পৌঁছে যাবে মির্জা সাহেব, এই শুক্কুর কোনো কাজ নিলে তা খতম না করে ছাড়ে না। গুড।